আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে একটা ছোট্ট বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য চলে আসলাম। সেটা হচ্ছে অ্যা অনেকে আছে ফ্রিল্যান্সি শিখে অথবা ফ্রিল্যান্সিকে কেরিয়ার হিসাবে নিয়েছে অথবা নিতে চাচ্ছে, তাদের উদ্দেশ্যে কিছু কথা আজকে বলব। অনেকে দেখবেন যে ফ্রিল্যান্সি শেখার পরে কিছুদিন যাওয়ার পরে অধৈর্য হয়ে ফ্রিল্যান্সি প্ল্যাটফর্মটাকে ছেড়ে দেয়। তারপরে একটা দোষ হয় যে ফ্রিল্যান্সির মধ্যে কেরিয়ার গড়া সম্ভব নয়, ফ্রিল্যান্সি দিয়ে ভবিষ্যৎ গড়া সম্ভব নয়। তো তাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলবো। আমি আগেও একটা ভিডিও বানিয়েছিলাম, যেটা টপিক হচ্ছে যে আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান, আপনার কেরিয়ারটা গড়তে চান, তাহলে আপনার মাস্ট বি প্রয়োজন যে জিনিসটা, সেটা হচ্ছে ধৈর্য। এখন পর্যন্ত যত ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সিং এর মধ্যে বা মার্কেট প্লেসের মধ্যে কাজ করতেছে, তাদেরকে যদি আপনি প্রশ্ন করেন, জিজ্ঞাসা করেন যে কি জন্য সে ফ্রিল্যান্সিং এর মধ্যে টিকে আছে, তাহলে সর্বশেষ একটা উত্তরে আসবে, সেটা হচ্ছে ধৈর্য। স্কিল তো সবাই শিক্ষা অর্জন করতে পারে, স্কিল সবার দ্বারা হয়, হয়তো দুই একজন ব্যতীত সবার দ্বারা স্কিল হয়। কারো ব্রেন ভালো, কারো ব্রেন আবার একটু নর্মাল টাইপের হয়। তো আর যারা নাকি ফ্রিল্যান্সিং কেরিয়ারটাকে 2025 সালে অথবা শীঘ্রই শুরু করতে যাচ্ছেন, ফ্রিল্যান্সির মাধ্যমে আপনি আপনার কেরিয়ার গড়তে চাচ্ছেন, তাদেরকে বলবো, লোকের কথায় যদি আপনি কান দেন, তাহলে দেখবেন আপনি যদি আজকে বেকার থাকেন, তাহলে লোকে খারাপ বলবে। আর যদি আপনি কর্মরত অবস্থায় থাকেন, তাও লোকে আপনাকে বলবে। কিন্তু দুইটার মধ্যে তফাৎ হচ্ছে কি, আপনি কাজ করতে করতে ধৈর্য আপনার যখন নাকি ধৈর্য ধরতে 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 এমন একটা পর্যায়ে চলে যাবে, তখন আল্লাহ তাআলা আপনার যে স্বপ্নটা আছে সেটা আল্লাহ তাআলা পূরণ করে দিবে। তখন আপনাকে লোকে আর বাজে চোখে বা বাজে মন্তব্য করবে না। এটা হচ্ছে একটা। আর ২ নম্বরে হচ্ছে কি, আপনি যেহেতু ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটাকে আপনার স্বপ্ন অথবা ভবিষ্যৎ হিসেবে নিতে চাচ্ছেন, এই হিসাবে আপনাকে আপনার ধৈর্য শক্তি এবং ইচ্ছা, মেধা সকল কিছু এই জায়গায় বিনিয়োগ করতে হবে। আপনি ফ্রিল্যান্সিং করবেন ভাবছেন, কিন্তু আপনার অন্যদিকে খেয়াল। ফ্রিল্যান্সিং এর একটাই আমরা জানি যে ফ্রিল্যান্সিং যারা করে, তারা হয়তো রাত জেগে কাজ করে, অথবা অনেক সময় দেখা যাচ্ছে যে রাত-দিন ২৪ ঘন্টার ভিতরে ৬ ঘন্টা ব্যতীত বাকি সময় কাজ করে, যদি ঝামেলা থাকে, বেশি চাপ থাকে। তো যারা ধৈর্য নাই অথবা যারা পারবেন না, তাদেরকে বলবো আসার দরকার নেই ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে। আর ফ্রিল্যান্সিং যারা নাকি বলে যে টাকা টাকা, ঠিক আছে, কিন্তু পরিশ্রমের তুলনায় টাকাও কিছু না। কারণ আপনার ঘুম, শান্তি অনেক কিছু ত্যাগ করা লাগে এই ফ্রিল্যান্সের জন্য। এই হিসাবে আমি মনে করি এই কিছু টাকা এই জীবনের জন্য কিছুই না। তবে ভবিষ্যৎ গড়ার জন্য ফ্রিল্যান্সিংটাকে আপনি বেছে নিতে পারেন এই জন্যই, কেননা বর্তমান পরিস্থিতি অনুযায়ী আপনাকে প্রথম যে জিনিসটার প্রয়োজন হবে সেটা হচ্ছে টাকা। টাকা ছাড়া আজ পর্যন্ত আ আ কেউ আপনাকে একটু ভ্যালু দিবে না। টাকা হয়ে যাওয়ার পরে দেখবেন আপনাকে সবাই একটু ভ্যালু দিবে। যাই হোক, আর কথা বাড়াচ্ছি না। তো ২০২৫ সালে আপনি আপনার কেরিয়ারটাকে ভালোভাবে ডেভেলপ করেন, আশাবাদী ব্যক্ত। আর কাজ পাওয়া যায় না আ সেটা এরকমও না। আপনি আপনার যোগ্যতা সম্পন্ন যদি হন, তাহলে আপনিও কাজ পাবেন। কারণ আমি প্রায় সময় মার্কেট প্লেস যেগুলো আছে সেগুলা থেকে কাজ অনেক সময় পাওয়া যায় না, হার্ড হয়ে যায়। যেমন অ্যাকাউন্ট করতে হলে অ্যাকাউন্ট ব্লক হয়, আরো বিভিন্ন ঝামেলা আছে। কিন্তু আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পাওয়া একেবারেই সহজ, যার মাধ্যমে নাকি আমার ইনকামটা হয়। আমি বেশি অংশ আউট অফ মার্কেট প্লেস থেকেই ক্লায়েন্ট আনি। তো আজকে উম আপনাদেরকে দেখাবো। মেবি এখন বাজে উম ৩টা ১৫, রাত্রি ৩টা ১৫ AM। তো এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাবো একটা ক্লায়েন্ট জাপানের। তার একটা ওয়েবসাইট বিল্ড করে দেওয়ার কথা ছিল ওয়ার্ডপ্রেস দিয়ে। তো আমি একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার। দীর্ঘ
3 বছর শেষ, প্রায় 4 বছর 2025 সালে হবে আমার এক্সপিরিয়েন্স। তো এটা আজকে কাজ কমপ্লিট করার কথা ছিল 2টার পর্যন্ত, 2টায় শেষ দেওয়ার কথা ছিল। তো শেষ দিয়ে দিছি, কিন্তু ক্লায়েন্ট এখনো সাড়া দেয় নাই। হয়তো তিনি ব্যস্ত, কিন্তু শীঘ্রই আসবেন। তো আপনাদেরকে দেখাই যে যে ওয়েবসাইটটা আমি এইমাত্র কাজ করলাম। তো চলেন দেখা যাক। জি, এটা হচ্ছে আমি যে ওয়েবসাইটটায় কাজ করলাম, সেই ওয়েবসাইটটা আমি যদি আপনাদেরকে একটু বেঁকে নিয়ে দেখাই, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ড থেকে যদি আমি ভিজিট সাইট ওপেন ইন নিউ ট্যাব ওপেন করি, তাহলে আপনারা দেখতে পারবেন যে এই জায়গায় একটি লোডিং হচ্ছে ওয়েবসাইটটি। এই সেই ওয়েবসাইট যেটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী তৈরি করা হয়েছে। এর ভিতরে আরো বিভিন্ন পেজ আছে মেনুর ভিতরে, যেমন এখানে দেখতে পারতেছেন অনেক মেনু, এখানেও আছে, এখানেও এখানে নেই। তো এটা করে দিছি ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। কার কেমন লেগেছে, অথবা কে কে 2025 সালে ফ্রিল্যান্সিংকে কেরিয়ার হিসেবে নিতে যাচ্ছেন, অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো এখান থেকে বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।